ওকে, হ্যালো। হোপফুলি আমাকে শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের লাস্ট ক্লাসে যেমন আমরা হচ্ছে লাইন চার্ট নিয়ে ডিসকাস করেছিলাম, আজকে আমরা আলোচনা করব হচ্ছে বার চার্ট নিয়ে। ওকে, বার চার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা চলেন দেখি বার চার্টটা কিভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি। সে ফর এক্সাম্পল, আমাদের বার চার্টটাকে প্রথমে বুঝতে হবে। আমার সঙ্গে কে আসবেন অনলাইনে? প্লিজ কামিং। হু ওয়ান্টস টু কাম আমার সাথে ডিসকাস করার জন্য? ওকে, আপনি Yes, আহ, sir. আচ্ছা, ফাইন। প্রসেসটা ভালো করে পড়বেন। পড়ার পর আমি আপনাকে কিছু কোশ্চেন্স করবো, বলেন। প্রসেসটা আগে ভালো করে দেখেন। কোশ্চেন্স, তারপরে গ্রাফ ট্রাফ খুব ভালো করে দেখেন। আমি আপনাকে আই উইল আস্ক ইউ সাম কোশ্চেন। হয়েছে? Yes, sir. কোন টাইপের চার্ট? Bar chart, গুড। আচ্ছা, এখানে বেসিকলি কি বিষয় নিয়ে আলোচনা? imprisonment, বন্দিনিয়া। হ্যাঁ, বন্দি নিম্নে কতগুলো লোক জেলের মধ্যে আছে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, কয়টা দেশ আছে এখানে? এখানে এক দুই তিন চার পাঁচটা। থ্যাংক ইউ ভেরি মাচ, ফাইন। ও কিন্তু গ্রাফটা খুব ভালো বুঝতে পেরেছে। এবং বুঝতে পারার পেছনে কারণ হচ্ছে কি দেখেন, ও তো নিঃসন্দেহে ইন্ট্রোডাকশনটা পড়ছে, তারপরে টাইটেলটা পড়ছে, তারপর এদিকের বিষয়গুলো লক্ষ্য করছে। আর এখানে কিন্তু বলা আছে ইন থাউজেন্ড, তার মানে এগুলো সবগুলো লেখার পর তিনটা করে শূন্য দেওয়া হয়। তারপর ও এই জায়গাটা লক্ষ্য করছে, তারপর ও এই জায়গাগুলো লক্ষ্য করছে, কি পয়েন্ট। এটাই হচ্ছে আপনার কাজ। প্রথমে গ্রাফটা পাওয়ার পর আপনাকে দেখে নিতে হবে যে এটা আসলে আমি কি কি দেখবো। তাহলে আমাদের যেটা করতে হবে দেখেন, আমরা এখানে এটাকে গত ক্লাসের মতো দেখেন, আমরা একটা ইন্ট্রোডাকশন দিব। মানে আমাদের প্রথম প্যারাটা শুধু ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা হবে, দ্বিতীয় প্যারায় আমাদের ওভারভিউ নিয়ে আলোচনা হবে। আচ্ছা, থার্ড প্যারায় আমরা যেগুলো আপওয়ার্ড সেগুলো নিয়ে আলোচনা করব। আর ফোর্থ প্যারায় যেগুলো ডাউনওয়ার্ড সেগুলো নিয়ে আলোচনা করব। ব্যাস, ঘটনা শেষ। তাহলে আপওয়ার্ড অথবা কি ডাউনওয়ার্ড গুলো নিয়ে আমরা আলোচনা করবো, মানে এক প্যারা একবার। তাহলে আমরা কতগুলো প্যারা লিখতেছি? চারটা প্যারা লিখতেছি। লাইন চার্টের মধ্যে করে দেখেন কিভাবে লেখা যায়। তো এটা আমরা একটা ইন্ট্রোডাকশন লিখতে চাই, লাস্ট ক্লাসের মতো। যদি আপনার একটু চিন্তা করেন লাস্ট ক্লাসে আমরা কিভাবে লিখেছিলাম, আমরা লিখছিলাম এরকম: টাইপ অফ চার্ট, দ্য বার চার্ট ইজ শোয়িং চেঞ্জেস ইন দ্য ফিগার ইন দ্য নাম্বার অফ imprisonment ইন, কোথায়? 5 ডিফারেন্ট কান্ট্রিজ ওভার এ পিরিয়ড অফ ড্যাশ ইয়ার্স, স্টার্টিং ফ্রম ড্যাশ। ওকে, আমাকে কে বলে দিবেন উত্তরগুলো? Yes, sir. বলো। Over a period of 51 years. 50? No, no, sorry, sorry, sir. Over a period of, yes, sir, 51. তারপরে তারপরে কি লিখবো? Starting from 1980. 1980 তে স্টার্টিং হয়েছে? Oh, ওকে, starting from 1930, 30, sir. Sorry. গুড, ফুল স্টপ, থ্যাংক ইউ। এই তো হয়ে গেছে। বাস, আপনার ইন্ট্রোডাকশনটা। তাহলে ইন্ট্রোডাকশন আমরা কি লিখলাম? টাইপ অফ চার্ট, ভার, টাইটেল,
তারপরে টাইম ফ্লো। ব্যাস, ইন্ট্রোডাকশন ডান। এবার আমরা ওভারভিউ লিখতে চাই। দেখেন, ওভারভিউ ক্ষেত্রে প্ল্যানিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ও হাউ মেনি ইউজ করলে হবে? তো আমরা একটু প্ল্যানিং এ যাই। দেখেন, প্ল্যানিং। ওকে, প্রথমে আমরা গ্রেড বিটের নিয়ে আলোচনা করি। গ্রেড বিট নিয়ে কি হয়েছে দেখেন। এই যে আমি একটু দাগাই, আপওয়ার্ডটা ডাউনওয়ার্ড সেটা বলেন। আপওয়ার্ড স্যার। আপওয়ার্ড। আপওয়ার্ড সিগন্যাল যেটা। অস্ট্রেলিয়া দেখেন, ডাউনওয়ার্ড স্যার। ডাউনওয়ার্ড হয়েছে। ডাউনওয়ার্ড। তারপরে আমরা যদি একটু যাই, সেটা হচ্ছে হলো নিউজিল্যান্ড, শুরু আর শেষ কি হয়েছে দেখেন। আপ আপওয়ার্ড স্যার। না, সরি সরি, ডাউনওয়ার্ড। এটা হলো নিউজিল্যান্ড ডাউনওয়ার্ড, অস্ট্রেলিয়াও ডাউনওয়ার্ড। ইউনাইটেড স্টেট দেখেন, ডাউনওয়ার্ড। 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 কানাডা দেখেন, না না, এটা তো ইউনাইটেড স্টেট হলো আপওয়ার্ড, কানাডা হচ্ছে ডাউনওয়ার্ড। এটা তো কাহিনী শেষ। ওকে, নাও দেন চলেন আমরা এবার একটু ওভারঅল লিখবো। ওভারঅল, কমা, ইট ক্যান বি সিন দ্যাট, এটা দেখা যাচ্ছে যে দেয়ার ওয়ার ড্যাশ ট্রেন্ডস ইন দ্য ফিগার ফর, কমন, whereas saw ওকে। এখন কে আসতে চান আমার সাথে? ইয়েস স্যার। তহিদুল হক। আচ্ছা, এখানে কি বসাবো তহিদুল বলেন? আপওয়ার্ড। আপওয়ার্ড বসালাম। তারপরে ইন দা ফিগার ফর কি বসাবো বলেন? ইন দ্য ফিগার ফর থ্রি ডিফারেন্ট, ইন দ্য ফিগার ফর টু ডিফারেন্ট কান্ট্রি। দুটা না? ওকে। whereas বলেন। whereas other three countries. ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আপনার ওভারভিউ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা ওভাবে কিভাবে লিখলাম আবার একটু প্ল্যান করি যদি।
কানেক্টরস, আপওয়ার্ড ট্রেন্স লিখলাম, আবার ডাউনওয়ার্ড ট্রেন্স লিখলাম। ব্যাস হয়ে গেছে। আমরা এখানে কমেন্টিং করব না, কারণ আমাদের এখানে অনেক লেখা। তো এই অনেক লেখার জন্য আমরা আসলে এখানে কমেন্টিং করব না। ওকে, তো এটা হচ্ছে আমাদের ওভার, হোপফুলি ডান। তাহলে আগের মতোই কিন্তু লিখতেছি, ইন্ট্রোডাকশন, ওভারভিউ সব আগের মতো আনতেছে, আগের মতো লিখতেছি। তাহলে দেখেন, এবার আমরা ফার্স্ট প্যারায় যাব। ফার্স্ট প্যারায় শুধু আপওয়ার্ড গুলো লিখবো। আপওয়ার্ড গুলো কোনটা কোনটা আপওয়ার্ড? দেখেন, আপওয়ার্ড হইতেছে একটা গ্রেট ব্রিটেন, ইউনাইটেড স্টেটস। আর হচ্ছে তাই, হ্যাঁ, ইউনাইটেড স্টেট, এই দুটো হচ্ছে আপওয়ার্ড। তো এই দুটোকে আমরা কম্পারিজন করে লিখবো। ঠিক আছে, তাহলে কম্পারিজন করে লিখি। অ্যাকর্ডিং টু, আমরা জানি কম্পারিজন করতে গেলে শুরুতে আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে শুরুর দুটো পয়েন্ট আমাদের কম্পেয়ার করতে হয়। অ্যাকর্ডিং টু দ্য চার্ট, আমরা একটা প্ল্যানটা করি। গ্রেট ব্রিটেন তো এইটা, তাই না? তাহলে গ্রেট ব্রিটেনের স্টার্টিং পয়েন্ট এইটা, প্রায় 30,000। আর হচ্ছে ইউনাইটেড স্টেটের স্টার্টিং পয়েন্ট এইটা, প্রায় 1 লাখ। ইউনাইটেড স্টেটটাই আগে দেখি, যেটা উপরে আছে। দ্য ইমপ্রিজনমেন্ট রেট ইন দ্য ইউনাইটেড স্টেট, ইন দ্য ইউএসএ, started at 1 lakh in 1930 compared to about 30 in Great Britain। তো হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এবার আমরা হলো ওই ইউনাইটেড স্টেটকে শুধু লিখবো। দেখেন, এটা বাড়ছে, কমছে, বাড়ছে, কমছে, এবং একদম টপ লেভেলের প্রসেস, তার মানে এটা ফ্লাকচুয়েট করছে। এক লাইনেই কথাবার্তা শেষ, কারণ হচ্ছে এখানে অনেক আলোচনা আছে। তাহলে আমরা লিখি, অ্যাজ ফর দ্য ইউএসএ, দ্য নাম্বার saw a fluctuation between কত থেকে কত, 1 লাখ and just below 1 lakh 40 until the end। শেষ। তাহলে এটাকে আমরা কি বলে ফেললাম? ইউএস এর কথা বলে ফেললাম, সেম প্যাটার্নে যাচ্ছে। হাউএভার, the same cannot be said for Great Britain, which, এবার চলেন আমরা দেখি গ্রেট ব্রিটেনের অবস্থা কি হয়েছে। গ্রেট ব্রিটেন দেখেন,
30,000 থেকে শুরু হয়েছিল, তারপর দেখেন এইরকম, এরকম, 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 মানে গ্র্যাজুয়ালি এটা ইনক্রিজ করছে। হুইজ রোজ গ্র্যাজুয়ালি টু, লাস্ট পয়েন্টটা বলবো এখানে কততে শেষ হয়েছে, জাস্ট ওভার 80,000 ইন 19 প্লাস। এই দুটো আমরা এবার কম্পারিজন করে পড়লাম। আবার আপনারা একটু মিলাই নেন, দেখেন আমি ঠিক লেখছি কিনা। হ্যাঁ, 1 মিনিট মিলাই নেন ডাটাগুলো। ওকে, হোপফুলি ডাটাগুলো বুঝে গেছেন। আচ্ছা, এবার আমাদের যখন এই দুটো যখন লেখা বাকি বাদ হয়ে গেল, এই দুটো আমাদের শেষ। তাহলে আমি এটা মুছে দিই। তাহলে আমাদের গ্রেট ব্রিটেন এবং ইউনাইটেড স্টেট ডান। এবার আমরা যেটা করব, ডাউনার গুলোকে একসাথে লিখবো। ডাউনার ধরুন হচ্ছে অস্ট্রেলিয়া একটা, সরি, অস্ট্রেলিয়া একটা, নিউজিল্যান্ড একটা, আর কানাডা একটা। এখন আপনারা একটু ডাউটের মধ্যে পড়তেছেন, ভাই তিনটা কেমনে লিখবো? তিনটা লেখার দরকার নেই, দুইটা, একটা। তাহলে আমরা প্রথমে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে নিই, যদি আমরা ভ্যারিয়েশন লেখা শিখবো আজকে। তাহলে অস্ট্রেলিয়া, ব্যাপারটা এরকম, শুরু এটা, তারপরে যে কমলো, কমলো, তারপর বাড়লো, তারপর আবার কমলো, দুইবার কমছে, একবার বাড়ছে, কাজে এটাকে আমরা ফ্লাকচুয়েশন বলতে পারবো না। এটা অস্ট্রেলিয়ার কাহিনী। তো অস্ট্রেলিয়াতে আমরা প্রথমে এইখানে কথাবার্তা বলবো, তারপর এইখানে কথাবার্তা বলতে হবে আমাকে, তারপর আবার এইখানে থামতে হবে। আর যদি আপনি একটা ইংলিশ শিখেন, ডিপ, ডিপ মানে একবার কমে একবার বাড়ছে, এখানে ডিপ হয়েছে আসলে, ডিপ। এটা অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের ক্ষেত্রে যদি দেখি, ও মাই গড, শুরু হলো এটা, ধপাস করে নেমে গেছে, তারপর আবার বেড়া শুরু করছে। এটা হইতেছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিষয়টা। ওকে, ধরেন এবার এটা কিভাবে লিখবো, আগে আমরা এই ফরম্যাটে লিখি, হ্যাঁ, তারপর আপনাকে চেঞ্জ করা শিখবো। ধরেন এটাকে কপি করি, ফার্স্ট বডি পড়া ডান, গো, কপি। অ্যাকর্ডিং টু দ্য চার্ট থাকলো, দ্য ইমপ্রিজনমেন্ট রেট ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া স্টার্টেড অ্যাট, কোথা থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়াটা, এটা 70,000 অ্যাবাউট ইন 1930, কম্পেয়ার টু অ্যাবাউট এত থাউজেন্ড ইন গ্রেট ব্রিটেন, মানে 1 লাখ ইন দ্য নিউজিল্যান্ড।
অ্যাজ ফর, ধর নিউজিল্যান্ড লিখলাম। তো অ্যাজ ফর নিউজিল্যান্ড লেখার পরে নিউজিল্যান্ডের সব বক্তব্য, নিউজিল্যান্ড কমে গেছে ড্রাস্টিক্যালি এই পর্যন্ত, না ডিপ হয়েছে নাকি, বুঝছি তার বুঝতে বোঝা যাচ্ছে না। নিউজিল্যান্ড দেখেন এই যে, এটা হচ্ছে নিউজিল্যান্ড হচ্ছে এইটা, 1 লাখ থেকে ধাপাস করে পড়ে গেছে এখানে, এখানে 1 লাখ থেকে 50,000-এ চলে আসছে, এটাই আমরা লিখবো। র্যাপিড ডিক্লাইন টু 50,000 in 1950, but it had risen significantly until the end, বলে দিলে হবে। এইখান থেকে এতটুকু আপনারা লিখবেন, মানে নিউজিল্যান্ডের সাথে কম্পেয়ার করে লেখেন সবাই, দেখি পারেন কিনা। অস্ট্রেলিয়াটা লিখবেন এতটুকু জায়গা।
দেখছেন? আপনার তো সেন্ড করেন নাই কেউ। আচ্ছা, এই যে হাসান মেহেদি লিখে পাঠালো, হাউএভার দ্য সেম ক্যান নট বি সেট ফর অস্ট্রেলিয়া। ওকে, না হাসান, হাউএভার আমরা তো উপরে তো, হ্যাঁ, হাউএভার দ্য সেম ক্যান নট বি সেট ফর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কি হলো দেখেন, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে জুনায়েদ আহমেদ লিখে পাঠাইছে, ও বলতেছে ডিক্লাইন র্যাপিডলি এবং আফটার হুইচ ইনক্রিজ করছে স্লাইডলি। জুনায়েদটা আমি আপনারটাকেই কাট কপি পেস্ট করে মেরে দিলাম, ব্যাস। এইটা হইতেছে আপনার হলো আম, আম, মোটামুটি নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া দেখা। কিন্তু আমাদের এখন যদি দেখি দেখেন, তো এই ব্যাডি পরে তো একই হয়ে যাচ্ছে। আমাদের এটা একটু চেঞ্জ করা শিখতে হবে, এই চেঞ্জটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, চলেন। অ্যাকর্ডিং টু দ্য চার্ট এর পরিবর্তে লিখে ফেলবেন ইন কন্ট্রাস্ট। কমা। আচ্ছা, তারপরে বলে দেন যে এই দুটোর মধ্যে পার্থক্য কতটুকু। তো আমি যেটা দেখতে পাচ্ছি, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে বেশ ভালোই পার্থক্য। তাহলে আমি একটু লিখে দিই এটা। দেয়ার ওয়াজ এ মার্ক ডিফারেন্স, মার্কড মানে অনেক, বিটুইন নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া। ব্যাস। এবার হুইচ, হুইচ দিয়ে আমরা বাকিটা লিখব। তাহলে এখন হুইচ দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে নিউজিল্যান্ড এটা লিখে লিখে ফেলতে হবে, হুইচ অস্ট্রেলিয়াটা লিখতে হবে, হুইচ দিয়ে আমরা এটা লিখে ফেললাম। ব্যাস। আচ্ছা, তাহলে আমরা কি, এই দেয়ার ওয়াজ এ মার্ক ডিফারেন্স বিটুইন নিউজিল্যান্ড এন্ড অস্ট্রেলিয়া হুইচ ডিক্লাইন র্যাপিডলি টু এত 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 আফটার হুইচ এটা হয়েছে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। তাহলে এবার আমরা একটু নিউজিল্যান্ড লিখব, কোনো কাজই নাই, এই হাউ ইভার লেখেন, হাউ ইভার লিখে নিউজিল্যান্ড থেকে টেনে নিয়ে যে লিখে দেন। হাউ ইভার দ্য নাম্বার ইন নিউজিল্যান্ড, ব্যাস, এটা দাঁড়াই গেল আপনার। তাহলে আমরা কিভাবে লিখলাম দেখেন, একটা টপিক সেন্টেন্স দিলাম, দেয়ার ওয়াজ এ মার্ক ডিফারেন্স অমুক অমুক অমুক। আচ্ছা, এই হুইচের আগে যে দেশটা আছে সেই দেশটা নিয়ে কিন্তু এখানে লেখা লাগবে। তাহলে আমাদের এটা দাঁড়াইলো কিভাবে দেখেন, আমি অস্ট্রেলিয়াকে কালার করে দিই, অস্ট্রেলিয়া হচ্ছে এই কালার, ওকে ফাইন। গ্রাফে যে কালার এখানে সে একই কালারে দিব, দিস ওয়ান অস্ট্রেলিয়া। আর নিউজিল্যান্ড হচ্ছে দিস ওয়ান, নিউজিল্যান্ড হচ্ছে দিস কালার, এই যে ফাইন। আর উপরেরটা হচ্ছে টপিক সেন্টেন্স। তাহলে এই যে লিখে ফেললাম। এবার আমাদের যেটা করার দরকার, এবার আমাদের একটা বাকি আছে দেখেন, একটা বাকি আছে বলতে আম, কানাডা বাকি আছে। কানাডাকে ধরে আমরা লিখে ফেলবো কানাডাতে কি হয়েছে, চলেন কানাডাতে দেখি কি হয়েছে। কানাডাতে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে এইখানে শুরু, এখানে এরকম, এখানে এরকম, এখানে এরকম, এখানে এরকম, এখানে এটা ফ্লাকচুয়েট করছে। কানাডাতে এই যে 1,20,000 থেকে শুরু হয়েছে, আর এটা শেষ হয়েছে হচ্ছে হলো 90,000-এর মধ্যে। এটা কি করেছে, ফ্লাকচুয়েট করেছে, বাস। এক সেন্টেন্সে লিখে ফেলেন। ইন অ্যাডিশন,
the number in the number of Canada oscillated, fluctuation একটা synonym, wildly from 1,20,000 in 1930 to about 90,000 in 1980। বা সেটা কানাডার হিসাব। ব্যাস কানাডার হিসাব এরকম। তো এটা আমাদের সেকেন্ড বডি প্যারাগ্রাফ, তাই না? তাহলে আমরা ডাউনওয়ার্ডের মধ্যে লিখে দিলাম সবগুলা। আর এই যে আপওয়ার্ড পাইছিলাম, এই যে আপওয়ার্ড এগুলোর মধ্যে আমরা এখানে লিখে দিলাম আপওয়ার্ড। এই যে আপনার চারটা প্যারাগ্রাফ হয়ে গেছে, আপনার রাইটিং ডান। এটাই হলো আপনাদের হচ্ছে বার চার্ট।